এখানে বলা হয় এক্সপ্রেসওয়ে। এটা দিয়ে এখন যাচ্ছি, তো বাইরের ভিউটা একটু শেয়ার করি। আলো ঝলমলে একটি সকাল, আমরা সকাল সকালই বের হয়ে পড়ি। ওয়াও, এখানে তো ট্রাফিক। এটা হচ্ছে ডিজনিল্যান্ডের পার্কিং লট। এখানে হাজার হাজার গাড়ি পার্ক হচ্ছে, লোকজন সকাল সকাল চলে আসতেছে, আর এই যে সবাই লাইন ধরে যাচ্ছে। এখানে 2 মিনি কুপার্স। ডিজনিল্যান্ড প্রতিদিন সকাল 10টা থেকে রাতের 11:30 পর্যন্ত ওপেন থাকে। আমরা 10:30 নাগাদ পৌঁছে যাই সকাল সকাল। তারপরও এতটা ভিড় ওখানে ছিল। একেবারে রুফ টপের পার্কিংয়ে আমরা পার্ক করি, তারপর সেখান থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। পার্কিংয়ের বিল্ডিং। এটা হচ্ছে ডিজনিল্যান্ড শাটল। এখন আমরা ডিজনিল্যান্ড শাটল করে ডিজনিল্যান্ডের ভিতরে ঢুকবো। সো বেসিক্যালি গাড়ি পার্ক করে আমরা শাটলে করে ডিজনিল্যান্ডের মেইন গেটে যাব। শাটল থেকে নেমে তারপর কিছুক্ষণ হেঁটে ডিজনিল্যান্ডের মেইন এন্ট্রান্সটা, তার আগেই হচ্ছে এই জায়গাগুলো। আমরা আগে থেকে অনলাইনে ডিজনিল্যান্ডের টিকিট কেটে রেখেছিলাম। এটা হচ্ছে ডিজনিল্যান্ডে ঢোকার মেইন এন্ট্রান্স। টিকিট দেখি এখানে দিয়ে ঢুকতে হবে। মেইন এন্ট্রান্সে টিকিট শো করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পরে এটা হচ্ছে ফার্স্ট যে স্পেসটা আমরা দেখতে পেয়েছিলাম। যেহেতু জানুয়ারি মাস, ক্রিসমাসের পরপর এন্ট্রান্সের শুরুতেই বিশাল একটা ক্রিসমাস ট্রি দেখতে পেলাম। এটা ভিডিওতে যতটুকু, প্র্যাকটিক্যালি তার চেয়ে অনেক বড়। আর এই যে ক্রিসমাসের ডেকোরেশন দেখা যাচ্ছে, ডিজনি ক্যাসেল দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা গেট, ক্যাসেল স্টাইলে ডেকোরেশন করা। ক্রিসমাসের ডেকোরেশন দেখাই যাচ্ছে, খুব সুন্দর। সবাই এখানে ছবি তুলছিল। ক্যাসেল গেট পার হয়ে দেখা মিলল ঘোড়ার গাড়ি। এত বড় বড় হেলদি ঘোড়া। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম রাইড যে দিকটাতে, সেদিকটাতেই। ফার্স্টে ছিল মেরি গো রাউন্ড, আর এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। এই যে একটা ট্রেন যাচ্ছে। ডিজনিল্যান্ডের মেইন একটা ব্যাপার হচ্ছে প্রতিটা রাইডে এত লম্বা লম্বা লাইন, মিনিমাম 40 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এক একটা রাইডের লাইন, যার জন্যে পুরো একদিনে ডিজনিল্যান্ড কভার করা পসিবল না। মিনিমাম 2 দিনের প্রয়োজন। বাট যেহেতু নেক্সট ডেতে ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার প্ল্যান ছিল, সেজন্য আমরা একদিনেই যতটুকু পসিবল ততটুকুই দেখার চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা গোস্ট হাউস। এটার ভিতরে কি দেখতে, অবশ্য দেখে গেলে আমার হার্ট অ্যাটাক হবে। ও, ইটস আ সিটি অফ স্টার ওয়ার্স। এটা হচ্ছে স্টার ওয়ার্সের একটা সিটি। হাঁটতে হাঁটতে আমরা ম্যাপ দেখছিলাম যে কোন ডিরেকশনে কোন রাইডগুলো, আর ডিজনিল্যান্ডের ওয়েবসাইটে টাইম চেক করা যায় যে কোন রাইডে কতক্ষণ ওয়েটিং টাইম। সেভাবেই আমরা প্ল্যান করছিলাম যে নেক্সট কোন রাইডে যাব। তো আমরা স্টার ওয়ার্সের ভেতরে চলে আসলাম। এখানে আমরা যাব যেহেতু সাহিরের ফেভারিট স্টার ওয়ার্স। তো এই স্টার ওয়ার্সের রাইডে ছিল সবচেয়ে হাইয়েস্ট ওয়েটিং টাইম, প্রায় 1.5 ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। স্টার ওয়ার্স টাউনের ভেতরে এখানে গিফট শপও আছে, প্রচুর লোকজন। এরা কিন্তু এখনও লাইনে দাঁড়ায়নি। তো আমরা খুব বেশিক্ষণ এখানে ঘোরাঘুরি না করে যেখানে মেইন লাইন সেখানেই চলে যাই। এটা হচ্ছে একটা সসার। এই সসারের ভেতরে বেসিক্যালি আমাদেরকে ঢুকতে হবে। এখানেই একেবারে পিঁপড়ার মতো হেঁটে হেঁটে স্লো মোশনে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে সামনের দিকে আগাতে হবে রাইডের জন্য। এই যে বিশাল লাইন দেখা যাচ্ছে।
এখন আমরা স্পেস শিপে উঠবো, উঠে এই স্পেস শিপ আমাদেরকে আউটার ওয়ার্ল্ডে নিয়ে যাবে। আমরা রাইডের কাছাকাছি চলে এসেছি, একটু পরেই আমরা আউটার ওয়ার্ল্ডে চলে যাব। আমরা স্পেস শিপ থেকে একটা আবার প্ল্যানেট আর্থে ল্যান্ড করলাম। এখন আমরা পৃথিবীর ওপর থেকে এখন আবার পানির নিচে চলে যাব, সাগরের নিচে। সো স্পেস থেকে সাগরের নিচে আমরা এখন সাবমেরিন ওয়ার্ল্ডে চলে এসেছি। এখানেও বেশ বড় লাইন, বাট স্টার ওয়ার্সের থেকে ওয়েটিং টাইমটা কম ছিল, 40 মিনিটসের মতো। আমরা এখন সাবমেরিনের ভিতরে। As the conditions of our voyage may be unpredictable. সাবমেরিন রাইডটা একটু ডিফারেন্ট ছিল। এটা এমন না যে জাস্ট আমরা পানির নিচে সাবমেরিনে বসেছিলাম, আমাদেরকে ওখানে একটা অ্যানিমেটেড মুভি দেখানো হয়েছিল। আর জিনিসটার ডিফারেন্স হচ্ছে, এমনি স্ক্রিনে আমরা যেভাবে মুভি দেখি, এটা হচ্ছে আমাদেরকে ওই ফিলটা দিচ্ছিল যে আমরা অ্যাকচুয়ালি ওই জায়গায় চলে গিয়েছি। এটাই হচ্ছে রাইডের মেইন বৈশিষ্ট্য। ফাইন্ডিং নিমো এই মুভিটাই আমরা দেখছিলাম। সাবমেরিন থেকে নেমে আমরা আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর প্ল্যান করছিলাম নেক্সট কোন রাইডে যাওয়া যায় যেখানে ওয়েটিং পিরিয়ড কম। তো এটা করতে করতেই অলমোস্ট বিকেল হয়ে যায়, আমরা খুব টায়ার্ড এবং হাংরি হয়ে যায়। মাঝখানে আমরা লাঞ্চও করে নিই, ওই জায়গাটার ভিডিও করা হয় না। হাঁটতে হাঁটতে দেখা মিলল ডিজনি প্রিন্স অ্যান্ড প্রিন্সেসের বিশাল একটা প্যারেড হচ্ছিল। ওখানে সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিন্স অ্যান্ড প্রিন্সেস দেখতে পাচ্ছিল আর ওরা আমাদেরকে ওয়েভ করছিল। এরপর চলে গেলাম ডিজনিল্যান্ডের আরেকটি অংশে, যেটা কিনা আমেরিকার অ্যারিজোনা স্টেটসের গ্র্যান্ড ক্যানিয়নের মতো করে সাজানো হয়েছে। কার্স মুভির লাইটনিং ম্যাকুইনের যে রেস আমরা দেখেছি মুভিতে, অনেকটা এই জায়গাটার থিমেই ওখানে রেসগুলো হতো। তো এখানে একটা রাইড ছিল সেম কার রেস, বাট এটারও ওয়েটিং টাইম এত লম্বা ছিল যার জন্যে আমরা আর এখানে লাইনে দাঁড়াইনি, জাস্ট ওই জায়গাটা হেঁটে হেঁটে আমরা ক্রস করি। এরপর চলে গেলাম অ্যাডভেঞ্চার ল্যান্ডে, যেটা কিনা ক্যারিবিয়ান থিমে বিল্ড করা হয়েছে। এই জায়গাটা ডেকোরেট করা হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের রাস্তাঘাট, ওয়েদার, ঘর বাড়ি, স্টোরসগুলো যেরকম হয় ওভাবেই। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম বেঙ্গল বারবিকিউ নামের এই রেস্টুরেন্টটা। দেখে খুব মজা লাগলো যে ক্যারিবিয়ান অঞ্চলে আমাদের বেঙ্গল টাইগার চলে গিয়েছে। ক্যারিবিয়ান আইল্যান্ড ঘুরে এরপর আমরা চলে গেলাম আফ্রিকার ঘন জঙ্গলে। এখানে আমরা একটা বোট রাইডে গিয়েছিলাম, যেখানে আমরা এক্সপ্লোর করেছিলাম আফ্রিকার ঘন জঙ্গল আর নদীর ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর।
ডেফিনেটলি ওগুলো সত্যিকারের ছিল না, কিন্তু অ্যানিমেশন দিয়ে অ্যান্ড আর্টিফিশিয়াল সাউন্ড দিয়ে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছিল, মনে হচ্ছিল যে সত্যি সত্যিই আমরা আফ্রিকার কোনো জঙ্গলে চলে গিয়েছিলাম। All right, Indiana Jones is taking an expedition into the Temple of the Forbidden Nine. I believe Dr. Jones is searching for the lost Peruvian handkerchief. Hope he doesn't blow it. So, you may jump right over us. ওই যে কুমির দেখা যাচ্ছে, সামনে যে আরো কত কি দেখা যাবে। The whole herd is out today. It's usually unheard of. That almost happened to me once. চলে এলাম এলিফ্যান্টের রাজ্যে। Schweitzer Falls, of course, named after the science. এরপর দেখা মিলল বিশাল একটা গরিলা। On our left is the African elephant. Let me see if I জঙ্গল থেকে আমরা আবার চলে এলাম শহরে, যেখানে কিনা রাস্তায় ট্রাম চলছে, আশেপাশে দোকানপাট, লোকজনের লোকারণ্য, আর আছে বিভিন্ন ধরনের রাইডস। এরই মধ্যে সন্ধ্যা হয়ে আসছে। ডিজনিল্যান্ডে রাত 10টায় ফায়ার ওয়ার্কস হয়, কারণ তখনই সানসেট হয়। কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে রাত 10টা পর্যন্ত কেউই আর ওয়েট করতে পারছিলাম না, প্রচণ্ড পা ব্যথা শুরু করেছিল। এদিকে রোলার কোস্টার এবং আরও কিছু রাইড, যে সেকশনটা আমরা সেখানে চলে গিয়েছি। তারপরে আমরা হোটেলে ব্যাক করি, যেহেতু পরের দিন আমরা ইউনিভার্সাল স্টুডিওতে যাব। এই একটি ব্লগের মাধ্যমে পুরো ডিজনিল্যান্ড কভার করা পসিবল হয়ে ওঠেনি, আমরা নিজেরাও পুরোটা এক্সপ্লোর করতে পারিনি। তো একটা মোটামুটি ধারণা দিয়েছি, বা যেটা বললাম, যারা ইন ফিউচার প্ল্যান করবেন, 2 দিনের প্ল্যান করে যাবেন, দ্যাট উড বি দ্য বেস্ট আইডিয়া। দেখা হবে নেক্সট ব্লগে ইউনিভার্সাল স্টুডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।